ভারতের ট্রেনে কিভাবে টয়লেট বা শৌচালয় ব্যবস্থা চালু হলো তা নিয়ে রয়েছে বিচিত্র এক গল্প। দূরপাল্লার ট্রেনে সব ক্লাসের কামরাতেই টয়লেট, এ একান্তই ব্রিটিশদের ভাবনা। এমনটাই হয়তো ভেবেছেন এতদিন, কিন্তু না, ভুল ভেবেছেন। ট্রেনে টয়লেট বা শৌচালয় আসলে কিন্তু এক বাঙালির অবদান। আর এই গল্পটি অখিলচন্দ্র সেন নামে এক সাধারণ ট্রেন যাত্রীর। নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভারতীয় রেল তার যাত্রা শুরু করে 1853 সালে। তারপর তার যাত্রাপথ বাড়তে থাকে। 50 বছরের মধ্যে ভারতীয় রেল নানা রুটে ছড়িয়ে পড়ে। দূরপাল্লা যাত্রার জন্য রেল ছিল একমাত্র ভরসা। কিন্তু 1909 সাল পর্যন্ত ভারতীয় রেলে কোনো শৌচালয় ছিল না। ফলে দীর্ঘ সময় ধরে ট্রেন যাত্রা যাত্রীদের কাছে ছিল এক আতঙ্কের সমান। দূরপাল্লা ট্রেনে যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দিতে অপেক্ষা করতে হতো আগামী স্টেশন আসা পর্যন্ত। ট্রেন চলা অবস্থায় শৌচালয়ের সুবিধা কোনো ট্রেনে ছিল না। স্টেশন এলে সেখান থেকে তারা শৌচালয় ব্যবহার করে তারপর আবার ট্রেনে উঠত। এই কাজে অনেকটাই সময় খরচ হতো। তারপরেও ভারতীয় রেল ছিল ভাবলেশহীন। তাদেরকে জাগিয়ে তুলতে আসরে নামেন একজন বাঙালি। 1909 সালে অখিলচন্দ্র সেন নামে এক বাঙালি রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া করে একটি অভিযোগ দায়ের করেন। চিঠিটি রেল কর্তাদের হাতে এসে পড়ে তখন ব্রিটিশ রাজত্ব। তিনি ইংরেজিতে চিঠিটি লেখেন। সে ইংরেজি সঠিক ব্যাকরণ মেনে না হলেও তিনি ব্রিটিশ রেল কর্তাদের বোঝাতে পারেন কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। অখিলচন্দ্র সেন রেলগাড়িতে করে যাচ্ছেন। বাড়ি থেকে আসার সময় সুস্বাদু বেশ কয়েকটি কাঁঠাল খেয়ে এসেছেন। হঠাৎ প্রকৃতির ডাক, ট্রেন চলছে, তবে কোনো শৌচালয় নেই। প্রমাদ গুনলেন অখিলচন্দ্র সেন। এবার কি হবে? ভীষণ ভোগান্তিতে পড়লেন তিনি। পরের স্টেশন অবধি অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ট্রেন যাত্রাকালে পেটে বিশেষ কাজের চাপ নিয়ে উসখুস করছিলেন অখিলচন্দ্র। কিন্তু কোথাও কোনো ব্যবস্থা নেই। প্রচণ্ড চাপে ধুতি নষ্ট হওয়ার উপক্রম। কোনো মতে চেপে ধরে পরবর্তী স্টেশনের জন্য অপেক্ষা করছিলেন। মহারাষ্ট্রের আমেদপুর স্টেশনে ট্রেন দাঁড়ালে পড়িমড়ি লোটা হাতে নিয়ে ট্রেন থেকে নেমে শৌচালয়ে ছুটলেন। একদিকে শরীর হালকা হচ্ছে, আর আরেকদিকে শৌচালয় থেকে শুনতে পাচ্ছেন গার্ড হুইসেল বাজিয়ে দিয়েছেন। ট্রেন ছাড়ছে। ফলে হালকা হওয়ার কাজ হাফ ডান রেখে তিনি ফের পড়িমড়ি করে শৌচালয় থেকে বেরিয়ে এক হাতে লোটা আর এক হাতে ধুতি ধরে ট্রেন ধরার জন্য দৌড় লাগালেন। এক হাতে নিজের জিনিসপত্র ধরে আর এক হাতে ধুতি সামলাতে সামলাতে দৌড়েতে গিয়ে হুড়মুড়িয়ে প্ল্যাটফর্মের উপর পড়ে গেলেন। প্ল্যাটফর্ম ভর্তি লোকের সামনে ধুটি টুটি খুলে গিয়ে বিতিকিচ্ছিরি অবস্থা। গন্তব্যের মাঝপথে ট্রেন হারিয়ে রেগে যান অখিলচন্দ্র সেন। খেপে গিয়ে সাহেবগঞ্জ ডিভিশনাল রেলওয়ে অফিসে ভুলভাল ইংরেজিতে একটি চিঠি লিখলেন। চিঠিটির সার কথা হলো, অতিরিক্ত কাঁঠাল খাওয়ার কারণে তার পেট ফেঁপেছিল। তিনি কোষ্ঠ সাফ করে হালকা হতে গিয়েছিলেন। তিনি টয়লেট যাওয়ার আগে গার্ডদের বলেও ছিলেন, কিন্তু গার্ডরা তার কথা মনে রাখেনি এবং ট্রেন ছেড়ে দিয়েছে। এই কারণে বহু নারী পুরুষের সামনে তাকে হেনস্থা হতে হয়েছে। এর কারণে তিনি গার্ডদের জরিমানা করার দাবি জানান, নচেৎ সংবাদপত্রে খবর দিয়ে এই ঘটনা ফাঁস করে দেওয়ার হুমকি দেন। ইংরেজি ভাষাতে লেখা এই চিঠিতে যদিও ব্যাকরণগত নানা অসঙ্গতি ছিল, তারপরেও এই চিঠি ভারতীয় রেলওয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে জায়গা করে নিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রেল মিউজিয়ামে এই চিঠি আজও সংরক্ষিত আছে। অখিলচন্দ্র সেনের এই চিঠিটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। তারপর তারা সে সময় 50 কিলোমিটারের বেশি চলাচলকারী ট্রেনগুলির নিম্ন শ্রেণীর সব বগিতে শৌচালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। তাই আজ যখন ট্রেন ভ্রমণের সময় কেউ নিশ্চিন্তে ট্রেন চলাকালীন শৌচালয় ব্যবহার করেন, তখন একবার অন্তত এই বাঙালি মানুষটির কথা মনে পড়া উচিত, যার জন্য 1909 সালের পর ভারতীয় ট্রেনে শৌচালয় রাখা শুরু হয়েছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।